বলছেন আমি বলছেন দিদিভাইকে এখানে দাঁড়িয়ে থাকতে চায়ের দিয়ে নিয়ে চায়ের পেয়ালা নিয়ে আসার সাথে সাথে চা দেবে। হ্যাঁ 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 জল খাবে জল এগুলো তুলিস না আমি তোমার হাসিটা তুলছি আর কিছু তুলছি না। তুমি কি এটাই মনস্কামনা করেছো কি? আমি বলছি তুমি কি এটাই মনস্কামনা করে এলে নাকি? দাদা ভাইকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। দাঁড়াও নাও নাও, আমি যত না হাসি তুমি এত লজ্জা পাচ্ছ কেন? কিসের জন্য? এর পেছনেই ব্যাকগ্রাউন্ড, এর জন্য এর পেছনেই ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো কিন্তু। কি বলতো, যেরকম তুমি করছিলে আমার বেলায় যেদিন এলে কোনো মনে আছে? আমি যখন ছুটছিলাম আজকে সকালবেলা সবাই স্নান করে বেরিয়েছি, ওই জন্য ট্যাঙ্কি ভর্তি করতে এসেছি। আর ট্যাঙ্কি ভর্তি করতে এলাম যখন গাছে জলও দিয়ে দিয়েছি। আজকে দুটো কাগজ ফুলেই প্রচুর মানে একসাথে বেশি করে জল দিয়েছি। দুদিন অফ দেবো, তারপরে আবার পরের দিনে দেবো। আর ব্যাপারটা হচ্ছে যে কাগজ ফুলে না মানে যদি রোজ জল দেওয়া হয় তাহলে পাতার পরিমাণ বেশি হয় আর কি। আর কাগজ ফুলের গাছে কি মানে যখনই জল দেবেন একবারে অনেকটা জল দিয়ে দেবেন, দিয়ে মোটামুটি 2-3 দিন রেস্ট দেবেন, দিয়ে তারপরে আবার জল দেবেন, তাহলে প্রচুর ফুল ফোটে, পাতার পরিমাণ কম হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের টিকি ধারি মৌ চলে এসেছে। আজকে সকালবেলায় আবার সেই হলুদ রঙের পুরো এইরকম মাথা জুড়ে টিপ পরাতে যাচ্ছিলাম, দিদি একটু ছোট করে পরান দিয়ে ছোট ত্রিশূলটা পরিয়েছে না, আছে গোটা হলুদ, তারপর আবার লাল একদম সে বোম্বলে টাইপের লাগবে দেখতে। রেকর্ডিং করে নিয়েছি। সকালবেলা কিরম দিল দেখলেন? নদী উঠতে বলেছি আমার মতো বড় গাছে গিয়েছিলে, কি দেখে বুঝলে বলো দিদি ভাই? ত্রিশূলধারী শক্তি জাগাও, কপালে ত্রিশূল দেখে দিদিভাইটা তুলে দিয়েছে। চলো বলো নদী কি খাবে বলো? কি খাবে? আমরা যে পেটাই পরোটা সব নিয়ে এসেছিলাম, তার সঙ্গে চাপকি পিঠের ছাল তুলে দেবো, ঘুগনি চাপকি পিঠের ছাল তুলে দেবো, তরকারি এটা গরম করে নিয়ে এসেছি, আর এখানে ঘুগনি দিয়েছে। আমরা এখানে খেতে বসেছি, সবারই খাওয়া হয়ে গেছে, এবার আমরা বসেছি ঘুগনি দিয়ে। তবে ওর তরকারিটা বেশি ভালো থাকে না, ওর তরকারিটা সিম্পল, এটা আলুর তরকারি জেনারেলি। দুপুরে খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে মোটামুটি এখন আমি একটা শর্ট শুট করলাম এই ড্রেসটা পরে। এই ড্রেসটা আমি পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ড্রেসটা আমি নিয়েছি পশ পিঙ্ক বুটিক থেকে। পশ পিঙ্ক বুটিকে আমার কয়েকটা ড্রেস বেশ পছন্দ হয়েছে, তার মধ্যে 2-3টা আমি নিয়েছি পয়লা বৈশাখের জন্য, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তার মধ্যে থেকে এটা সব থেকে ফেভারিট আমার, কারণ এটা পুরো পিওর কটনের। কারণ গরম পড়লে না যেটা আমি কমফোর্টেবল ফিল করি না সে ধরনের ড্রেস আমি পরি না, সেই জন্য শাড়িটাকে খুব একটা পরি না আমি। তো এইটা এমন একটা ড্রেস যেটা পয়লা বৈশাখে দুর্দান্ত যাবে, তার সঙ্গে বেশ স্টাইলিশও। পুরোটা দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে ফুল ড্রেসটা, এটা পিওর কটনের, ঠিক আছে? আপনারা দেখেই বুঝতে পারবেন। আচ্ছা বলে দিই, এখানে দেখতে পাচ্ছেন নেটটা দেখছেন, হাতের কাছে নেট বসানো, আর নেটের ওপরে না পুরো কাশ্মীরি স্টিচ করা আছে, আর পুরো হেভি ওয়ার্ক করা, সেম কাজ হেভি ওয়ার্ক করা গলার কাছে। দেখুন বর্ডারটা জাস্ট দেখুন কত মোটা, প্যান্টটা খুবই সিম্পল, আর ওড়নাটা দেখুন কি অসাধারণ প্রিন্টটা না। তো আপনারা অনেকে আমার ড্রেস ডিটেলস বা জুয়েলারি ডিটেলস চান, আমি বেশিরভাগ সময় বলি লিঙ্ক দেবো, আর একদমই লিঙ্ক দিতে ভুলে যায়। এই ড্রেসটা আপনারা হোয়াটসঅ্যাপ করে পেয়ে যেতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। আর প্রচুর কালেকশন আছে, আপনারা ওখানে খুঁজে নিজের মতো নিতে পারেন। স্পেশালি পয়লা বৈশাখ বা গরমের জন্য এটা কিন্তু বেস্ট আউটফিট, দেখতেও স্টাইলিশ অ্যান্ড পরেও ভীষণ আরাম। আর এর সাথে কানেরটা পরেছি, দেখুন কি সুন্দর না দেখতে কানেরটা। আজকে প্রায় 2 থেকে 3 দিন পর আমি জুম্বা ক্লাসে এলাম, যদিও প্রিয়াঙ্কা 26 তারিখে মানে মার্চের 26-তেও বেরিয়ে যাচ্ছে 9টা, তারপর থেকে ক্লাসে কি হবে জানি না। তো তবুও যে কটা দিন আছে সেই কটা দিন করে নিই। আজকে পূজা আসবে না, আমি রিম্পা আর প্রিয়াঙ্কা 3 জনে মিলে করবো। আজকে ও তো আসেনি, যে মেয়েটা করে। ওকে আমার জুম্বা ক্লাস কমপ্লিট, ঠিক আছে? এবার নদীকে নিয়ে আমি একটু সাইকেল চালাতে বেরোবো, তারপরে একটু রুকসার সাথে দেখা করবো। দেন আমি যাবো হচ্ছে আমার 7 থেকে 8 মাস পরে ডার্মাটোলজিস্টের কাছে যাচ্ছি। উনি কলকাতা থেকে রিলায়েবলে ফার্মেসিতে বসেন প্রতি শুক্রবার, তো ওনার কাছে দেখায়। তো আজকে সন্ধ্যে 6:45 থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি আর দিদিভাই যাবো, নদীকে রেখে যাবো, দাদাভাই এসেছে দাদাভাইয়ের কাছে। এই হচ্ছে তো শিবরাত্রির জন্য আমাকে অনেক কিছু কেনাকাটি করতে হবে, মানে 5 ফল, তারপরে বেলপাতা, ফুল, আকন্দ ফুল, সব কিছু কেনাকাটি করতে হবে, সেই জন্য ওর জন্যও যাচ্ছি। অনেকদিন পর নদী ভবলুর দেখা পেয়েছে, দেখছো তো নদী ভবলুর দেখা। বাবলু ও খেতে ব্যস্ত এখন, ওর খিদে পেয়েছে। আচ্ছা আমি প্রেসক্রিপশন নিয়ে নিয়েছি, এবার আমরা বেরিয়ে যাবো।
আর আজকে রাত্রে বোধহয় ইডলি ডোসা এই সমস্ত খাওয়া হবে। আমরা খাবো না, আমরা নিরামিষ খাবো, কারণ পেঁয়াজ ফেঁয়াজে কিসব থাকবে না থাকবে। সাম্বারে পেঁয়াজ টেঁয়াজ ফোড়ন দেওয়া থাকে, তো আমরা খাচ্ছি না। আমার আর দিদিভাইয়ের জন্য এমনি আটার পরোটা আর আলুর তরকারি। আর দাদা ভাই, বাবান, বাবা, মা এরা সব ইডলি ডোসা খাবে। দাদা ভাই আনতে গেছে। এখানে দিদিভাই রেডি হয়ে গেছে, এখানে নদীও রেডি হয়ে গেছে। ভেবেছিলাম নদীকে নিয়ে যাবো না, কিন্তু নিয়েই যাবো, একা থাকবে কেন ঘরে বেকার। আমরা টোটোতে করে যাচ্ছি। নদী আমাদের দুজনকে ওইদিকে বসতে দেয়নি, ও একা বসবে, আর আমরা দুজন এইদিকে বসেছি। দেখা জিজ্ঞাসা করে আসি। পৌঁছে গেছি রিলায়েবলে, বাট এখনো আমার ডক্টর আসেননি। দেখা যায় একটু জিজ্ঞাসা করে আসি। চল। আচ্ছা, ডক্টরবাবু এখনো আসেননি, তো আমাদের যা যা কাজ আছে আমরা ভাবলাম সেরে নিই। মানে শিবরাত্রি জিনিসপত্র নেওয়া, নদীকে খাওয়ানো, বাবানের জন্য একটা কিছু নিয়ে যাবো, তো ওইগুলো করে নিই। সেই করতে করতে 7টা বেজে যাবে, আমরা চলেও যাবো। দুটো করে দিন। আর কাঁটা বলেছি, বেলপাতাও বলেছি, বেলপাতাও দিয়ে দিন। তুমিও নেবে নাকি? শিবরাত্রি করবে কালকে? আমরা করেছি, এবারে দণ্ড দেবো। মানে তুমি আজ রাত জাগবে না? শিবরাত্রি করলে রাত জাগবে, দুদিন রাতটা থাকতে হবে। হ্যাঁ, ওটাকে বলছি। এমন অসময়ে পড়েছে, যদি আজকে সকাল থেকে পড়ে যেত তাহলে আজকে দিনটা করতে পারতাম। ওই তো বেল, ছোট ছোট দেখে, একদম ছোট দেখে দুটো বেল দিন। দুটো বেল, দুটো শসা, দুটো জামরুল দিন। আচ্ছা, ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার যাচ্ছি বাঁকড়াহাটে। কেন বলুন? কারণ ডক্টরবাবু এসে গেছেন বলে আমি ফলমল সব ফেলে দিয়ে চলে এসেছি। বসো। আমাদের শিবরাত্রির জন্য যা যা নেওয়া হয়ে গেছে, বাট রাস্তায় ভিড়টা দেখুন, জাস্ট গাড়ি ঘোরাতেই পারছে না। মানে 2 মিনিট ছাড়া জ্যাম হয়ে যাচ্ছে। আজকে রাতে খাবার দেখুন, এখানে ইডলি আছে মায়ের আর দাদা ভাইয়ের, এখানে বাবানের আছে ডোসা, বাবারও ডোসা। মায়ের মনের আশা পূর্ণ হয়েছে? হ্যাঁ, এতদিন অনেকদিন ইডলি খাওয়া হয়নি বলছিলে যে, কি গো? হ্যাঁ, তাকাবে না এমনিতে, নাহলে 9:30টার পরে খাবে। যেই বলেছে ইডলি খাবে। হ্যাঁ দিদি, আমাদের এখন কি প্ল্যান চলছে বলো তাহলে? হ্যাঁ, বুম্বাকে ভয় খাওয়াবো। কি করে ভয় খাবো বলো? আমরা কি প্ল্যানটা করলাম বলো? সাদা শাড়িটা পর, হলো গোটা মুখটাতে পাউডার, কালো কিছু নেই, কালো কিছু না থাকে, তাহলে পুরো ভ্যাদ ভেদে করে সাদা পাউডার, ঠোঁটটা লিপস্টিক মাখবো লাল, ঠোঁটটা লিপস্টিক দিয়ে না গাড়িটার ভিতর ঢুকে যাবি। বুম্বা যখনই আসবে তখন ফেরার পথে ওটা গাড়িটা তো চেক করবে এই যে কিছু হয়েছে কি না হয়েছে। যখনই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে করবে তখন কি করবি? তখন মাথাটা নিচে নিয়ে রাখবি, যখনই ফ্ল্যাশ লাইট জ্বালাবে তখনই মাথাটাকে আর তোমরা কোথায় থাকবে? বুম্বার রিয়াকশনটা দেখবো। আর তোমরা কোথায় থাকবে? আমি ছাদে। তুমি ছাদে আবার সাদা শাড়ি পরে বসে থাকবে, ঠিক আছে? দুটো ভূত তখনই বুঝে যাবে যে এইটা দিদি ভাই আর মৌ, আচ্ছা এইটাকে বসিয়ে রেখে দাও, এটা ছোট ভূত। দুজন করলে মুশকিল, ওই একটা থেকে দেখবে। কিন্তু ভিডিও রেকর্ডিং করতে হবে, ভিডিওটা রেকর্ড করতে হবে। ভিডিও রেকর্ডিংটা কি করে করবো রে ভাই? তুমি নিচের জানলাটা থেকে করবে, নিচের জানলাটা সরিয়ে রাখবে, ওইকে তো মশা তুলে নিয়ে চলে যাবে। দাদা ভাই বানিয়ে দেবে, কে দিয়ে কয়েদ বানিয়ে দেবে, ওকে নিচে শুয়ে আছে। কাজগুলো দিতে দাদা ভাইকেও ভয় পাওয়া অবশ্য না, দাদা ভাই রাত্রে শুয়ে থাকবে তো, বারবার নিচে থেকে গিয়ে চাদরটা টেনে নিচে নামিয়ে দেবো, বুঝলে? এত তাড়াতাড়ি চাদর গায়ে দেয়? এত তাড়াতাড়ি কি, আমরা তো উঠবো 2:30 3টের সময়, তখনও গায়ে দেবে না তো। ও ঠান্ডা লাগলে সে না ও গায়ে দেবে চাদর, ঠান্ডা লাগতে বাধ্য। দেখো না নিচটাই বেশ ঠান্ডা, ঠিক আছে? চাদরটা টেনে নামিয়ে দেবো, সোফার নিচটা এরকম শুয়ে থাকবো ফ্ল্যাট হয়ে, ঠিক আছে? একদম চিত মাত, একদম চিত হয়ে শুয়ে যাবো, দেখতেও পাবে না, ঠিক আছে? যখনই হবে চাদরটা সেট করে এরকম টেনে দেবো। দাদা ভাই তো ভিতর ডিম দেবে, কেস খেয়ে যাবে একদম। বুম্বারটা বলছি, আমি যে ভিডিওটা করবো বুম্বারটা বলছি, শোন, তুই বেরিয়ে যাবি গাড়িটার ওখানে, হ্যাঁ, আর আমি থাকবো ওই যে সৌমেনের গাড়িটার ভেতরে। সৌমেনকে বলো তুমি ব্যাক ক্যামেরা এরকম শুয়ে থাকবে। সৌমেনই দূর করে পরের দিনে। না আমি তোর ওই যে বাগানটার এই দিকটাতে, আমি ওইখানে রাতে সাপে ছিঁড়ে খাবে তোমাকে, বাগানটার এই দিকটাকে। তুই আগে থেকে তো ভাবছিস কেন যে সাপে ছিঁড়ে খাবে? দেখো আমাকে গাড়িটাও দেখলো নি, দিয়ে আমাকে দেখতে গিয়ে তোমাকে দেখে ভয় পেয়ে যাবো। আর দেখো কেমন হাঁটবে, দেখো ফার্স্টে দেখো চুলটাকে এরকম করে আমার একটা ফলস চুল কিনে রাখতে হবে, ভয় পানো, বিশাল লম্বা। এবার সঙ্গে পেছন দিকে ভয় পাই দেবো। ওই গানটা চালাবো রাত্রিবেলায়,
নাহলে ওই গানটাই চালাই দিদি ভাই, বক্সে এখানটা বার করে রাখি। ও 2.5টা এমনি কোনো কার্টুন হয়ে যাবে বেরো। ওইটা বুম্বা আরো ওর বললো যে পুরো পুরো প্রি প্ল্যান ছিল আমাকে ভয় খাওয়ানোর জন্য। মেন হচ্ছে গানটাতে ওনাকে ইয়ে হয়ে যাবে। এই গানটা না, এই গান শুধু এমনি ভূতের হাসি, এমনি নর্মাল হাসিটা দিয়ে চুপ করে যাবো, এখানে মোবাইলে বসে চালাবো, আবার যেই ঢুকতে পারে। আমাদের অনেক কিছু প্ল্যান হলো, বাট প্ল্যানটা কতটা এক্সিকিউট করা হবে জানি না। সুপার এক্সাইটেড, দেখা যাক। 11টা 15 বাজে, মিস্টার মুখার্জি ঢুকবে 2:30 থেকে 3টে নাগাদ। ততক্ষণ আমরা ঘুমিয়ে অক্কা তুলে দেবো নাকি এগুলো আদেও করার জোর রাখবো সেটা দেখা যাক। কে দাদা ভাই, ও তো আরো সজাগ হয়ে যাবে। দাদা ভাই তো সিগন্যাল পাইনি, কোথেকে সিগন্যাল পাবে? এইসব শব্দগুলো ভাবছিস কি নিচে যায়নি? না না, দাদা ভাই এখান থেকে শুনতে পাবে না। হ্যাঁ, যদি না পেয়েছে তাহলে ঠিক আছে। দেখো যা কি ভয় পায়, যা ভিতর ডিম একটা ঘোড়ার ডিম নাকি কি? তুমি একবার আমরা রিস্কটা নিয়ে দেখি না, ঝুমুরটা বের করে দিদি ভাই। নদীর ঝুমুর কোথায়? ওর নাচের ঝুমুর আছে, হ্যাঁ ওই ঝুমুরটাকে আমি পায়ে পড়ে এরকম চুন 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 এই বাথরুমটা দেখে। যাক, কালকে এত কিছু প্ল্যান করলাম, সমস্ত প্ল্যানে জল ঢেলে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। তো আজকে শিবরাত্রির মানে সকালবেলা, যেদিন আমরা শিবরাত্রি করছি সেদিনের সকালবেলা, তো সকাল উঠে ঘরের সমস্ত কাজ ফাজের আগে পুজোটা আমরা সারবো ঠিক করে নিয়েছি, কারণ চতুর্দশী আগের দিনেই পড়ে গেছে। তো এখানে ফুল তুলছি, কারণ মিস্টার মুখার্জি বাড়িতে এতদিন ছিল না, ও ফিরেছে কাল রাতে, তো ফুলের অভাব ঘটেছে। তাই আমাদের ঘরেই যে কটা ফুল ফুটেছিল সেই কটা দিয়ে আজকে পুজো সারবো ঠিক করে নিয়েছি। কিন্তু জবা ফুলই ফুটেছে, আর অন্য কোনো ফুল তো ফোটেনি, তাই জবা ফুলের যে রেণুগুলো ওইগুলো বাদ দিয়ে ঠাকুরকে দিচ্ছি। আর আমার চান করে পুজো করতে করতে দিদিভাইরা হয়ে গেছে, ভাবলাম একসাথেই শিবের মাথায় জলটা ঢেলে নিই। একটা বড় কলসির মধ্যে আমরা করেছি, পুরো মানে জলটা তৈরি করেছি, মানে দুধ দিয়ে মধু দিয়ে যেরকম পঞ্চগব্য দিয়ে যেরকম ভাবে জলটা তৈরি করে সেইভাবে করে প্রথমে আমি ঢেলে নিলাম, তারপর দিদিভাই ঢাললো, আমরা দুজনেই 5 ফল দিলাম। নিজেদের মনোবাঞ্ছা জানিয়ে ঠাকুরের সামনে 2টো করে মোমবাতি, ধূপ এই সমস্ত জ্বেলেছি, আর নর্মাল পুজো তো আমরা করেইছি। মর্নিং এভরিওয়ান, বলেছিলাম আজকে আমরা শিবরাত্রি করছি, আর যেহেতু চতুর্দশী পড়েই গেছে মানে কালকের থেকে, যেহেতু আজকে আমরা সকালই পুজোটা ছেড়ে দিলাম। মানে শিবের জায়গাটা যেহেতু মানে অনেকটা ছোট, তাই এখানে রেখেই পুজোটা করেছি, যাতে মানে একটু বড় জায়গাটা পাওয়া যায় আর কি। সব ফলমূল চাপাতে গেলেই সব খসে পড়ে যায়, মানে পড়ে যাবে আর কি। তো এখন বাজছে কটা? এখন বাজছে প্রায় 9টা। দেখি এরপরে আমরা কি করব। এবার আমাদের খাবার জোগাড় করতে হবে, কারণ এখানে তো সব আসে ঠেকাঠেকি, তো পুরোপুরি আলাদা সেপারেট সব মোছা ধোয়া করে সব জিনিসপত্র আনতে দিয়েছি রামিসকে, ও একটু পরে এসে দিয়ে যাবে। আর আমাদের একটু সবজি সাবজা দরকার। দিদিভাই এটা আমাদের কোনোই কাজে লাগলো না, নাচবো ভেবেছিলাম একটু সেজে। আজকে একটা বুম্বার পায়, ওঠ রে, ওঠো রে নয়ন মেলে। নদীর আবার নতুন করে কান ফোটানো হচ্ছে না, নদীকে কানে এটা লাগানো হচ্ছে। আমরা কালকে কি বোকা টাইপ না বললাম, হ্যাঁ এত কিছু প্ল্যান করলাম, কত কিছু করলাম, ঘুঙুরটা নিয়ে ঘুমিয়ে পড়লাম। হ্যাঁ তুই আগে ঘুমিয়ে গেছিস, আমি তো জানি। কালকে আমার প্রচন্ড টায়ার্ড লাগছিল, দিয়ে ঘুমিয়ে পড়েছি। আর কালকে উঠে হচ্ছে কত ভোরে বলো, সারা দুপুরটা ঘুমোইনি। 4:30, হ্যাঁ 4:30 4:45 ঘুম থেকে উঠেছি, সারা দুপুর ঘুমোইনি। ঘুম তো পাবেই, ঘুমিয়ে পড়েছি। আর ভয় দেখানো, একলাতে ওইটা দেখতে আমার ইচ্ছা করছে, আমি দেখছিলাম, ভালো হচ্ছিল মুভিটা না? হ্যাঁ মুভিটা ভালো হচ্ছিল, দেখছিলাম। আচ্ছা বাদল মামা নাকি না, বগলা মামা। ওকে, আমরা তো প্রচন্ড বড় ফ্লপ খেলাম, ঠিক আছে, আর চিন্তা করলাম না, আর পরে দেখা যাবে কি হবে না হবে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আর নেক্সট ব্লগ খুব মজা হতে চলেছে, আমরা অনেক জায়গায় ভিজিট করবো। সো বাই, গুড নাইট। হ্যাঁ গুড নাইট, বাই।